আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি খন্দকের স্মৃতি বিজড়িত যুদ্ধের যে স্থান খন্দকের যুদ্ধ হয়েছিল সেইখানে। খন্দকের যুদ্ধে টোটাল 7টি মসজিদ আছে। এই মসজিদ 7টিকে একসাথে আস-সাবায়া বলে। আর এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে খন্দকের যুদ্ধের সময় যে পরিখা খনন করা হয়েছিল সেখানে যে সাতজন সাহাবী বা সাহাবীরা, যেখানে হযরত আলী, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, সাদ ইবনে মুয়াজ সাহাবীরা যেই পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করেছেন সেইখানে তাদের নামে একটি করে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাঁবুতে অবস্থান করেছিলেন সেইখানেও ওনার নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত করা হয়েছে। আর টোটাল এই 6টি মসজিদের সাথে খন্দকের যুদ্ধে জয়লাভের পর স্মৃতি হিসাবে যে মসজিদটি প্রতিষ্ঠিত করা হয় সেখানে টোটাল একটি মসজিদ, যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই টোটাল 7টি মসজিদকে একসাথে আস-সাবায়া বলে। আর খন্দকের যুদ্ধকে পবিত্র কোরআনে আহজাব হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং সূরা আহজাবের 9 থেকে 27 পর্যন্ত টোটাল এই আয়াতগুলোতে আহজাবের যুদ্ধ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আর এই যুদ্ধের মূল কারণ হচ্ছে উহুদের যুদ্ধে অমুসলিমরা জয়লাভ করেছিল, কিন্তু তাদের যে মূল উদ্দেশ্য ছিল মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া, সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। সেই জন্য মক্কার অমুসলিম কুরাইশরা, মদিনার ইহুদিরা ও বেদুইনরা সম্মিলিত হয়ে একটি জোট গঠন করে টোটাল 10,000 সৈন্য নিয়ে তারা মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়। আর এই খবরটি যখন জানতে পারেন তখন নবীজি 3,000 মুসলিম সৈন্য নিয়ে একটি বাহিনী গঠন করেন এই যুদ্ধ প্রতিরোধ করার জন্য বা মোকাবেলা করার জন্য। কিন্তু টোটাল 10,000 সৈন্যের বিপক্ষে 3,000 সৈন্য দিয়ে কিভাবে যুদ্ধ করবে, এই পরামর্শ যখন আসলো তখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে একটি প্রস্তাবনা দেন যে মদিনার যেহেতু চারপাশেই পাহাড় দিয়ে সংরক্ষিত অবস্থায় আছে, শুধুমাত্র উত্তর পশ্চিম কর্নারটা মদিনার অরক্ষিত। সো সেইখানে যদি আমরা পরিখা খনন করে আমরা অবস্থান নেই তাহলে আমরা মদিনাকে রক্ষা করতে পারবো অমুসলিমদের আক্রমণ থেকে। আর নবীজির এই যুদ্ধ পরিকল্পনা খুব পছন্দ হলো। তো সেই হিসাবে এইখানে সবাই মিলে একত্রিত হয়ে পরিখা খনন করতে থাকলেন। আর পরিখা খননের পর হযরত আবু বকর, হযরত উমর, সাদ ইবনে মুয়াজ, সালমান ফার্সি সবাইকে নির্দিষ্ট পয়েন্টে নিযুক্ত করা হলো যেন অমুসলিমদেরকে প্রতিহত করতে পারে। তো এইভাবে অমুসলিমরা যখন মক্কা আক্রমণ করতে আসলো, মুসলিমদের এই যুদ্ধ পরিকল্পনা দেখে তারা খুব বিস্মিত হয়ে গেল এবং তারা আক্রমণ করতে গিয়ে তাদের 10 জন নিহত হয়েছে। আর মুসলিমদের পক্ষে টোটাল 6 জন ওই যুদ্ধে শহীদ হয়েছে। তো যেহেতু মুসলিমরা মদিনার ভেতরে আর প্রবেশ করতে পারেনি, তারা মদিনার বাইরে 27 দিন মদিনাকে অবরোধ করে রেখেছিল। আর এরপর তাদের যখন খাবার দাবার ফুরিয়ে এসেছে, আর তখনই আল্লাহর তরফ থেকে গজব হিসেবে মরুঝড় শুরু হয়েছে। তো সেই মরুঝড়ে তারা একদম দিকবিদিক পালাতে থাকে আর সেই যুদ্ধে পরাজয় লাভ করে। আর তারপরে মুসলিম বিশ্বে মুসলিমদের বা ইসলামের সর্বত্র জয়গান আরো প্রসারিত হতে থাকে। চারপাশে ইসলাম ধর্ম প্রসারের গতি আরো বেড়ে যায়। তো এই টোটাল খন্দকের যুদ্ধের যতটুকু ইতিহাস আমি পড়ে জেনেছি। আর এইখানে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদে নবীজি নিজে নামাজ পড়েছেন। আর ঠিক এইভাবে চারপাশে দেখতে পাচ্ছেন এখন আর যে পরিখাগুলো খনন করা হয়েছে সেগুলোর কোনো চিহ্ন নেই, বাট কিছুটা স্মৃতি ধরে রাখা হয়েছে। এই মসজিদটাতে নবীজি নামাজ পড়েছিলেন। নিচে আরেকটি মসজিদ আছে, সেটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। ঠিক ওই পাশে যে বড় মসজিদটি বাম পাশে দেখতে পাচ্ছেন তার ডান পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আছে। এইভাবে টোটাল 7টি মসজিদ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এই 7টি মসজিদকে একসাথে আস-সাবায়া বলে। তো আমরা এই খন্দকের
জায়গায় এসেছি, নামাজ পড়লাম, নামাজ পড়ে এখানে কিছুক্ষণ সময় কাটালাম, মসজিদগুলো দেখলাম, খুব ভালোই লেগেছে। আর দেখে এখন আমরা আবার মদিনায় আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি। তার কারণ হচ্ছে এখানে জোহরের নামাজের আজান দেয় ঠিক 12:15 এবং 12:20 মধ্যেই হচ্ছে তারা নামাজ পড়ে ফেলে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।